রং বেরঙের ঝাড়বাতিতে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। এসেছে ভোজের গরুও, বরের সাজে মহড়া দিচ্ছেন যুবকরা। কিন্তু সংকট শুধু কনের। আমাদের হলটা এত সুন্দর করে লাইটিং করা হয়েছে যে বিয়ে বাড়ি একটা আমেজ চলে আসে। এখন যেহেতু বিয়ে বাড়ি আমেজ চলে আসে, তখন আমাদের জুনিয়র আমরা অনেকে চিন্তা করলাম দেখি গণবিয়া বা এরকম কোনো কিছু রাখা যায় কি না। যখন এটা আমাদের ফ্ল্যাশ হলো এবং এই কনসেপ্টটা কিন্তু চলে গেলো আরেক হলে, তখন গণহারে চলে গেলো হচ্ছে আরেক হলে, তারা এই কনসেপ্টটা আমাদের নিয়ে নিল। এখন আমরা যেটা দেখলাম যে গণবিয়ে করার জন্য যেই পরিমাণ প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা এই এক সপ্তাহের মধ্যে আমরা শেষ করতে পারিনি। কারণ আমাদের পাত্র রেডি আছে, শহীদুল্লাহ হলের প্রত্যেকটা ছেলে হচ্ছে একটা যোগ্য পাত্র, কিন্তু উপযুক্ত পাত্রীর অভাবে আমরা হচ্ছে আমাদের গণবিয়া কর্মসূচিটা হচ্ছে বাস্তবায়ন করতে এখনো পারতেছি না। ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে যদি পাই, কালকে পর্যন্ত সময় আছে, যদি কেউ থাকেন ইচ্ছুক হন যে আপনারা দুই পরিবারের সম্মতিতে বিয়ে করতে পারবেন, আমরা কথা দিচ্ছি শহীদুল্লাহ হলে প্রত্যেকটা আবাসিক শিক্ষার্থী নিজ দায়িত্বে নিয়ে আপনাদের বিয়ের সকল প্রকার খরচ আমরা দিয়ে আপনাদের বিয়ে হচ্ছে এই জায়গায় অনুষ্ঠিত হবে। 2024-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শুরুটা হয়েছিল 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সংঘর্ষের মধ্য দিয়ে। সেই থেকে 20 দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর পতন হয় স্বৈরাচারের। আন্দোলনের সময় অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় এই ছাত্রাবাসের ছাত্ররা সহ সারা দেশের ছাত্র সমাজকে। তাই আন্দোলনের সেই অসহ্য স্মৃতিগুলো ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে এই উৎসবের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। আমরা ধরে নিয়েছিলাম আমরা শুধু মার খাবো, কিন্তু আমরা 15 তারিখে দেখিয়ে দিয়েছি না, আমরা শুধু মার খাইতে শিখিনি, আমরা মার দিতেও পারি। ঠিক আছে, এখান থেকে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় এবং আমরা শেষে স্বাধীনতা পাই, সেই সুবাদে হচ্ছে আমরা আমাদের হলে আজকে একটা স্বাধীনভাবে একটা স্বাধীনতা উদযাপনের জন্য আয়োজন করা হয়েছে, যেখানে সব ব্যাচই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমরা হলটাকে টোটালি লাইটের আলোয় আলোকিত করেছি এবং কি সাথে আজকে থাকতেছে মানে দিনব্যাপী এবং রাতব্যাপী আমাদের যে অনুষ্ঠান কর্মসূচি, সাথে থাকতেছে আমাদের ডিজে, থাকতেছে আমাদের যে শহীদুল্লাহ হলের যে কমিউনিটি ছিল সেই কমিউনিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের ছাত্র সমাজ সবাই আজকে নিরবিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করবে। এবং আমাদের কালকের যে অনুষ্ঠান সেটাতে থাকতেছে হচ্ছে আমাদের কাওয়ালি এবং কি থাকতেছে আমাদের যে হাম্বা, এই হাম্বা ভোজনের একটা মানে উৎসব আছে। তারা বলছেন একসময় হলের ছাত্ররা ছিল পরাধীন, তাদের ছিল না কোনো অনুষ্ঠান আয়োজনেরও স্বাধীনতা। এখন একটি স্বাধীন ছাত্রাবাস পেয়েছেন তারা। তাই উদযাপনের পাশাপাশি সম্পর্কগুলোকে আরও মজবুত করতে এমন উদ্যোগ নিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সব দেশের সব বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র এবং অগ্রজনুজদের মধ্যে যে সম্পর্ক, এটাই আসলে রাজনৈতিক দাসত্বের মতো ছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যেহেতু আমরা বের হয়ে চলে আসছি, সুতরাং এখন ভালোবাসা ছাড়া বন্ধনের আর কোনো সুযোগ নেই এবং সেই জায়গাটি থেকে আমরা আসলে এই ধরনের একটা আয়োজন করেছি। এই যে হলের মধ্যে যে আলোগুলো দেখা যেতেছে, এই আলোগুলো তো মূলত আমাদের স্বাধীনতার প্রতীক। এই আলো হলো স্বাধীনতার আলো, স্বাধীন বাংলাদেশের আলো। তো আমরা চাই কোনো হলে আর গেস্টরুম এবং গণরুম কালচার থাকবে না, এবং আমাদের হলে ইতিমধ্যে গেস্টরুম গণরুম এগুলো সব উৎখাত করা হয়েছে। আমরা একটা স্বাধীন হল চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এখানে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা অসাধারণ কম্বিনেশন রয়েছে, একটি ভ্রাতৃত্বপূর্ণ এবং সম্মানের একটি জায়গা রয়েছে। তো আমরা চাই সারা বাংলাদেশ এভাবে ছড়িয়ে পড়ুক। উৎসব আনন্দের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফেরানোরও বার্তা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। 2024-এর গণ অভ্যুত্থানের লড়াইয়ের শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল্লাহ হল থেকে, এবং এই হলের সংঘাত ছড়িয়ে পড়ে সারা দেশে এবং তার মাধ্যমে আসে বিজয়। তাই এই বিজয়কে উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাম্বা ভোজ সহ করেছেন নানান আয়োজন। এই আয়োজনের মাধ্যমে তারা বার্তা দিতে চাইছেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন তাদের একমাত্র প্রত্যাশা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এখন কোনো একক রাজনৈতিক দলের নয়, সকল শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।